भक्त मेरे गीतों का खजाना ढूंढेगा, दिल का सोना सा तराना ढूंढेगा। বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তাদের জন্য আজকে এনেছি একটি নতুন ইনফরমেশন। বন্ধুরা, আপনারা জানেন এবং ইউটিউবে দেখা যায় যে 1969 সালে রাজেশ খান্না অভিনীত আরাধনা ছবি রিলিজ হয় এবং তারপরে কিশোর কুমার সঙ্গীত জগতে পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে যান। এবং এরই সাথে আরেকটা কথা খুব চলে যে এই সময় থেকেই মোহাম্মদ রফি সাহেবের সঙ্গীত জীবন পতন এবং রফি সাহেব আস্তে আস্তে একেবারে সাইড লাইন করে দেওয়া হয় এবং সেখানে কিশোর কুমার উনি অনেক ছাপিয়ে যান, আগিয়ে যান। কারণ কিশোর কুমার তখন পুরো রাজেশ খান্না আর অমিতাভ বচ্চনকে নিজের কণ্ঠ দিয়ে দুজনাকে সুপারস্টার করেছেন বা সুপারস্টার হয়েছেন, এরকম একটি প্রচলন কথা আছে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এনেছি আমাদের এক বন্ধু, আপনারা ওনার ইউটিউব চ্যানেল আছেন সিনেমায়া বলে, আর জানার নাম হচ্ছে জাভেদ নাসিম। তো উনি একটি অনুসন্ধান করে একটি তথ্য বার করেছেন। কারণ আপনারা জানেন কিশোর কুমারের জন্ম মধ্যপ্রদেশের খান্ডবা শহরে, আর এই মধ্যপ্রদেশের ইন্দোর শহরে আরেকজন মোহাম্মদ রফি সাহেবের ভক্ত, যিনি তার নাম নিতিন দুবে। তো নিতিন দুবে মহাশয় উনি 1970 থেকে 1980 সাল পর্যন্ত মোহাম্মদ রফি সাহেব কত গান গেয়েছেন এবং কত সালে কতগুলো গান গেয়েছেন, আর কিশোর কুমার উনি 1970 থেকে 1980 পর্যন্ত কতগুলো গান গেয়েছেন এবং কোন বছরে কতগুলো গান গেয়েছেন সেটা নিয়ে একটি গবেষণা করেছিলেন এবং তার ফলাফল উনি জানিয়েছেন এবং সেটা নিয়ে আমাদের জাভেদ সাহেব একটি অনুষ্ঠান করেছেন এবং আজকে আমি আপনাদের জন্য এই অনুষ্ঠান এনেছি। তো আপনারা আমার এই ডান দিকে আর বাঁ দিকে দেখুন দুটো লিস্ট দেওয়া আছে, আর এই যে মধ্যখানে আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সেই নিতিন দুবে। তো এই নিতিন ভাই এই অনুসন্ধানটি করেছেন, আপনারা এর থেকে দেখতে পাবেন যে সত্যিই কি গানের সংখ্যায় কিশোর কুমার মোহাম্মদ রফি সাহেবকে ছাপিয়ে গিয়েছিলেন, না মোহাম্মদ রফি সাহেব যা গেয়েছেন উনি ওনার যা শুরু থেকে সেই একই রেঞ্জের মধ্যে একই টানের মধ্যে উনি ওনার প্রতিভাকে কিন্তু চালিয়ে গেছেন, সেটা আপনি এই লিস্টটা দেখলে বুঝতে পারবেন। আর আশা করি যারা মিথ্যে রটনা রটাচ্ছে তাদেরও একটা জ্ঞান বাড়বে। তো আসুন দেখাই আপনাদের এই তথ্য যেটি আমাদের নিতিন ভাই অনুসন্ধান করেছেন। দেখুন আমার ডান দিকে আছে একটা তথ্য আর বাঁ দিকে আছে আরেকটা তথ্য, আপনারা দেখতে পাবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে মোহাম্মদ রফি সাহেবের কোনো দিনের জন্য ওনার গানের সংখ্যায় ভাঁটা পড়েনি। কারণ যে সময়ের কথা বলা হচ্ছে ওই সময়তেও মোহাম্মদ রফি সাহেব কিশোরদার থেকে অনেক বেশি গান গেয়েছেন। আপনারা দুদিকের টোটাল দেখলে বুঝতে পারবেন যে বলা হচ্ছে কিশোরদা মোহাম্মদ রফি সাহেবকে ছাপিয়ে গিয়েছিলেন, কিন্তু আসলে এই কথাটি একেবারেই ভুল। তার থেকে বড় বলা না, একেবারেই ভুল। তার থেকে বড় কথা, ওটাকে ভুল না বলে এটাকে মিথ্যা বলা উচিত। তো আজকে আপনাদের জন্য এরকম একটি অনুষ্ঠান নিয়ে এসেছি। আশা করি এরকম জ্ঞানের অনুষ্ঠান এবং যেগুলো আপনারা চান এই ধরনের ইনফরমেশান, সেগুলো আমি আপনাদের জন্য আনবো এবং আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।